আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের যেটা কনসেপ্ট ফিজিক্সের সেটা হলো পার্ট 3.3। এখান থেকে আমরা সাম্যত ও সাম্যতাবিহীন বল নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। তো সাম্যতাবিহীন বল, যেটাকে আমরা সাম্য বল বলতে পারি, এই ব্যাপারটা কি? তো এই ব্যাপারে আমরা তো এমনি ক্লাসে লেকচার আমরা আলোচনা করছি বা আমাদের আলোচনা করা হবে, কিন্তু আমরা যে এখন যে এখানে যে প্লে লিস্টটা তৈরি করতেছি আমাদের প্রিভিয়াস কোশ্চেন বেসড, যেখানে একদম অথেন্টিক আমরা সাপ্লিমেন্ট থেকে করতেছি, তাহলে সেখানে আমাদের জাস্ট আমরা প্রশ্নগুলো আলোচনা করি। সেখানে কী বলছে দেখো, কোনো বলের লব্ধি শূন্য হয়। কোন বলের লব্ধি শূন্য হয়? বলের লব্ধি শূন্য হয় কোন বল? সবসময় মাথা রাখবা, সেটা হলো সাম্য বল। কেন সাম্য বল? তোমরা কয়েকজন মিলে একটা দেয়ালকে ধাক্কাও, যদি ওই দেয়ালটা যদি না ভেঙে যায়, না পড়ে যায়, সেটা আগের জায়গায় থেকে যায়, তবে সেখানে তোমাদের সবার এই যে বল প্রয়োগ করছে বলের কোনো কাজ হইল না, অর্থাৎ সবার বলের যোগফলটা শূন্য। ক্লিয়ার? তার মানে সমবলের লব্ধি কী হয়? সমবলের লব্ধি শূন্য হয়। দুবার ততোধিক বল একটি বস্তুর উপর প্রয়োগ করার পরও বলগুলোর সম্মিলিত লব্ধি কী হবে? শূন্য হয়, যার কারণে বস্তুটা স্থির থাকে বা সাম্যাবস্থায় থাকে। ওকে, আর যে বলগুলো ক্রিয়া করলে বস্তুটি সাম্যাবস্থা অর্জন করে তাকে সাম্যবল বলে। তারপর বল হলো সাম্যবল ক্রিয়াশীল। কী বলছে? সাম্যবল ক্রিয়াশীল। জাহাজ পানিতে ভাসার সময় সাম্যবল কাজ করে, আদারওয়াইজ জাহাজটা তো এত স্থিরভাবে জাহাজ চলতে পারতো না। একটি বস্তুর উপর থেকে নিচে পড়ার সময় না, এখানে সাম্যবল ক্রিয়াশীল থাকে না। কেন? কারণ বস্তুটা যখন উপর থেকে নিচে পড়ে তখন এর ভিতরে শুধুমাত্র নিচে অভিকর্ষ বলে টানটাই কাজ করে, অন্য কিছু কাজ করে না। কোনো ব্যক্তি চেয়ারে যখন বসে থাকে তখন সে চেয়ারের উপর একটা বল প্রয়োগ করে, চেয়ারও তার এগেনস্টে একটা বল প্রয়োগ করে, যার কারণে সে চেয়ারে স্থির অবস্থায় থাকে। তার মানে এখানে সাম্যবল কাজ করে। তার মানে আনসার বল কোথায়? 1 আর 3, আনসার গ 1, 3। হ্যাঁ, এরপর আমরা যদি এখানে একটা রশ্মির দিকে তাকাই, এই রশ্মিটিতে একটা টায়ার বাঁধা আছে। তার মানে এই টায়ারটা নিচের দিকে টানতেছে, কারণ আমরা জানি W=mg। তার এখানে এই বলটা সৃষ্টি হচ্ছে, অভিকর্ষ বল। আর রশ্মিটা তার বিপরীতে তাকে টেনে ধরে আছে। তার মানে টায়ারটির উপরে যেহেতু টায়ারটি স্থির অবস্থায় আছে, এখানে দেখা যাচ্ছে একদম স্থির, তার মানে এখানে কোন ধরনের বল কাজ করতেছে? তার এখানে সাম্যবল কাজ করতেছে, কারণ তার ক্রিয়া প্রতিক্রিয়া দুটাই কাজ করতেছে এবং দুটাই কী করতেছে? একটা নাকচ করে দিচ্ছে, যার কারণে স্থির। যদি রশ্মি কাটা হয় তবে টায়ারটি লাভ করবে, অর্থাৎ রশ্মি কাটা হলে যে টায়ারটা কী হবে? হ্যাঁ, রশ্মি কাটা হওয়ার সাথে সাথে টায়ারটার উপর প্রতিক্রিয়াটা কাজ করবে না। আর কেন? কারণ তখন তো সে নিচে পড়ে যাবে, আর নিচে পড়ে গেলে তার ভিতরে গতিশক্তি সৃষ্টি হবে, তার গতিশক্তি সঞ্চার হবে এবং তার ভিতরে ত্বরণ সৃষ্টি হবে, কারণ অভিকর্ষজ ত্বরণ আছে এখানে। ঠিক আছে? অর্থাৎ আনসার হবে 2 আর 3, আনসার এটা হবে। আশা করি সাম্য ব্যাপারটা বুঝতে পারছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।